এই তুই যে সকালে মাছগুলো দিয়ে গেছিস সবগুলো মাছ তো পচা। স্যার আমার একটু দয়া করে স্যার টাকাটা দেন স্যার। স্যার আমার টাকাটা দেন স্যার। এই মাছের গন্ধ রে, ওঠ। তোর তো সাহস কম না। মহাজন আসার আগে তাড়াতাড়ি মাছগুলো নিয়ে ভাগি। তুই মাছ ধরছ কেন? তুই মাছ ধরছ কেন? 2 কিস্তির টাকা পাই, তুই টাকা না দিয়ে পালা বেড়াস। এই ওরে মাছ দিছ কেন? ওই আগের টাকা দিছে? হ্যাঁ মহাজন আমার বাচ্চাটা খুব অসুস্থ তো, কালকে ডাক্তার দেয় সব টাকা খরচ হয়ে গেছে, আজকে মাছ বেশি আপনি সব টাকা দিয়ে যাও মহাজন। এই তোর বাচ্চার খাতা বাকি টাকা দিয়ে তারপর মাছ নিয়ে যাও। মহাজন শোনেন মহাজন টাকা দিয়ে যাও মহাজন। এলো তোর হান্ডি পাতি লো, যা লো, যা যা বেটা যা। ফাজিল। এই আগের টাকা না দিলে আর কোনো মাছ দিবা না। দেই আমির মিয়া কই আছে? এই তো বসা। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবুজ মিয়া? মহাজন 5000 টাকা লাগতো, মাছ দিতাম, মাছ বেচে আবার রাইতে টাকা দিয়ে যাবো। টাকা লাগবে, টাকা নাও। আমার নিয়ম কারণ তো ভালো করেই জানো। সকালে টাকা নেবা, সন্ধ্যায় দিবা। 5000-এ 1000 সুদ। সন্ধ্যায় টাকা না দিলি সকালে বাসার থেকে ধইরাই না হাত পাও ভেঙে দিব। 2 পায়ার ব্যবসা করে খাইতে পারবে না। কি দেব টাকা? দেন মহাজন, আমি রাইতে দিয়ে যাবো, দেন। এখানে 5000-ই আছে, সন্ধ্যায় দিয়ে যাই। আচ্ছা দিয়ে যাবো নে। এই মাছ লাগবো, মাছ নদীর পাঙাশ আছে, জাটকা আছে, কাতল আছে, মাছ। এই মাছ লাগবো, তাজা মাছ। মাছ লাগবে, মাছ। এই মাসালা নামান তো দেখি কি মাছ? অনেক মাছ আছে, নদীর ভালো পাঙাশ আছে। এই যে দেখছেন কি লড়া লড়তাছে, আর এই যে কাতল আছে, কাঁচা দেখছেন কি লাল, মাছ একদম তাজা। পাঙ্গাস কত করে? নদীর পাঙ্গাস 1600 কইরা, আর কাতল 250 করে দিয়েন। না জান, দাম বেশি। নে না ফা, কমাই দিমু নে। না না জান। আচ্ছা ফা। এই মাছ লাগবো, মাছ নদীর পাঙ্গাস আছে, কাতল আছে, মাছ। মাছ লাগবে, মাছ নদীর পাঙ্গাস আছে, কাতল আছে, জাটকা আছে, মাছ। এই তাজা মাছ, মাছ লাগবো, মাছ। এই মাছ আছে, মাছ তাজা মাছ। এই মাছালা দাঁড়াও, কি কি মাছ আছে নামাও। ভাই অনেক পদের মাছ আছে, দেখাইতেছি। এই যে ভাই নদীর বড় একটা পাঙ্গাস আছে। পাঙ্গাস কত কইরা? কেজি 1500। দাম বেশি। কাতল? কাতল মামা এই যে দেখেন একদম তাজা। আর বাটা? বাটা 150 টাকা কেজি। 150 টাকা না? আচ্ছা ঠিক আছে, আমার 1 কেজি বাটা মাছ দেন। তা মামা সকালবেলা আর ওদের মধ্যে দেখলাম একটা লোক এতগুলো মানুষের সামনে আপনার থাপড় মারলো, আপনার মারলো কেন? মামা ওই হলো আমাকে আরো তোর মহাজন, টেকা পাইব তো এই লেগে হাত তুলছে। তাই বলে এতগুলো মানুষের সামনে আপনার মারবো এইভাবে? গরিব মানুষ, মানুষের লাত তুষ্টা খাইতে খাইতে বড় হয়েছি, এটাই তো আমার জীবন। আমার বাচ্চাটা না মামা খুব অসুস্থ, কয়দিন ধরে ডাক্তার দেখাইতে পারিনি, তো কালকে মাছ বেশি ওরা ডাক্তার দেখাইছি। এই জায়গায় সব টাকাগুলো খরচ করে ফেলাইছি, হ্যাঁ টাকাগুলো আমি দিতে পারিনি, এর লেগে মারছে। আজকে আবার সুদের টাকাই না মাছ নিয়েছে, এই মাছ বেচে সুদের টাকা দিয়ে তারপরে বাসা যাওয়ান লাগবো। এটাই গরিবের জীবন মামা। আসলে মামা আপনাদের জীবনটা অনেক কষ্টের। আল্লাহ তুমি আর কারো গরিব বানাই দুনিয়াতে পাঠায়ও না। এই যে মামা 1 কেজি। এই যে মামা টাকাটা নেন। এই মাছ লাগবো, মাছ। বড়টা কাস্টমার হইতাম, সব মাছগুলো দিয়ে বাসায় দিতাম। এই মাছ লাগবো, মাছ। এই মাছ লাগবো, মাছ। তাজা মাছ আছে, নদীর পাঙ্গাস আছে, কাতল আছে, নলা আছে, মাছ। দাঁড়াও, কি মাছ নামাও তো। স্যার নদীর তীরে পাঙ্গাস আনছিলাম, এই যে একটা আছে একদম তাজা, দেন না এখনো লড়ে। আর 2টা কাতল আছে, আর কয়টা ঝাটকা আছে। কোন মাছ কত করে? পাঙ্গাসটা 1500 টাকা কেজি দেবেন, কাতলগুলো 250 টাকা, আর ঝাটকাগুলো 150 টাকা। এই ভাই বাসায় গিয়ে চাটছে, মাছ যা আছে সব রেখে দাও। ও এক কাজ করো, মাছগুলো সব মাইপে ব্যাগে তুলো। সব নেবেন? হ্যাঁ। আচ্ছা দিতেছি। স্যার এই যে নেন, টোটাল 4020 টাকা। টাকাটা দেন স্যার। ওহো, একটা তো মিস্টেক হয়ে গেছে রে। টাকা যা ছিল সব তো কারেন্ট বিল দিয়ে ফেলছি। তুই এক কাজ কর, কাল সকালে এসে টাকা নিয়ে যাস, যা। স্যার এইটা কি কন? সুদের টাকাই না পরে মাছ আনছি, রাইতে টাকা যদি না দিতে পারি মহাজন আমার পিটাই বোধেরা। টাকাটা দেন। এই বিল্ডিংটা দেখছস কার? এই বিল্ডিংটা আমার। আর এই যে রাস্তা দেখছস না, এই রাস্তাটাও আমার। বেশি কথা কইলে কালকে থেকে রাস্তায় মাছ বিক্রি করা বন্ধ করে দিমু, যা। স্যার রাগ করেন না, টাকাটা দিলে আমার খুব উপকার হইব, দেন না স্যার।
তুই তো ভারী বিয়াদব রে। আচ্ছা তুই সন্ধ্যার পরে এসে টাকাটা নিয়ে যাস যা। সন্ধ্যায় দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আয়। স্যারে কইলো সন্ধ্যা আইতে, কতক্ষণ হয়ে গেল কেউই তো আইতাছে না। আচ্ছা একটু গেটে বসি, আইবনে। এই তো স্যার আই পড়ছে। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 1 ঘন্টা ধরে বসে আছি। স্যার টাকাটা সন্ধ্যার সময় আইতে কইছিলেন। টাকা? কিসের টাকা? ওই যে মাছ দিছিলাম স্যার। ওই ভাই সকালে যে মাছ দিয়ে গেল না, ভাবি তো অসুস্থ, মাছ করতে পারে নাই, মাছ সব বুঝে গেছে, ফেরত দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা। এই কি মাছ দিয়ে গেছিস? সবগুলো মাছ পচা। ওই মাছ খাওয়া যায়? এই ভিতর থেকে যা মাছগুলো নিয়ে আয়, আইনা এটা দিয়ে দে। আচ্ছা আনতে স্যার স্যার মাছগুলো ফেরত দিন না স্যার। এই মাছ আপনি সন্ধ্যার সময় কই বেচবো স্যার? কোন স্যার 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 একটু দয়া করেন স্যার। স্যার 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 আমার টাকাটা দেন স্যার। স্যার দেন স্যার। স্যার তোর তো সাহস কম না। আমি কি তোর সাথে মিশা কথা কইতেছি রে? হ্যাঁ এই রাত ভিতর থেকে মাছ নিয়ে আয়। দে মাছগুলোর মুখের উপর ফেলাই দে। দে। এই গেলে নাও তোমার বুঝবি। স্যার স্যার মাছটা ফেরত দিন না স্যার। স্যার এই মাছ আমি সন্ধ্যার সময় আমি কই নিয়ে বেচবো স্যার? মাছ পয়সা গেছে স্যার, সকালে আমি তাজা মাছ দিছিলাম স্যার। এই তোর একটা দিতে হয় না, আরেকটা দেওয়া লাগবে না? এই স্যার মারেন, তারপর আমার টাকাটা দেন স্যার। যা। এই ভাই 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 এদিকে আসেন। কি হয়েছে ভাই? ভাই ওনারা ধরে মারতেছেন কে? মারুন না, সকালবেলা কতগুলো টাকার মাছ দিয়ে গেছে, সবগুলো মাছ পচা। এই মাছ খাওয়া যায়? হ্যাঁ মিশা কথা কইতাছে ভাই। সকালবেলা আমি আপনার কাছে মাছ বিক্রি করলাম না ভাই? মাছটি কত সুন্দর তাজা ছিল না কোন? আপনার কাছে মাছ বিক্রি করছি না, হ্যাঁ বাকি দিতে এখন কয় মাছ পচা। এটা কোনো কথা কোন ভাই? আরে ভাই একটা কথা মনে রাখেন, বাকি দিলে সাদা কাপড়ের রং ওঠে। হ্যাঁ তো আপনার বাকি দিয়ে ঠেকছে, বাসার ভিতরে মাছগুলো রাখছেন, পচাইছেন, এখন মাছগুলো হেরে ফেরত দিতেছেন। এই সন্ধ্যার সময় এই পচা মাছগুলো এখন কার কাছে বিক্রি করবো? এই যে এত বড় বিলিং দিছেন, কিন্তু এত বড় মনটা আপনাদের নাই। বুঝেন নাই ভাই? এই সামান্য কয়টা টাকার জন্য এই মাছ বিক্রেতার সাথে কত খারাপ ব্যবহার করছেন, গায়ে পর্যন্ত হাত তুলছেন। ভাই রে, হ্যাঁ সুদে টাকা নিয়ে এই মাছের ব্যবসা করতেছে। এই মাছ বেচার টাকা হ্যাঁ যদি বাসায় না নিয়ে যায়, হ্যাঁ করে বাজার ঢুকবো না। আর আপনি তার সাথে এমন করতেছেন। ভাই আপনার যদি এত দরদ থাকে, আপনি এই পচা মাছগুলো কিনে বাসায় গিয়ে রান্না করে খান গা, যান। আপনার মতো এত বড় বিল্ডিং আমার না থাকতে পারে, কিন্তু মনটা আছে না বড়ই। বুঝেন নাই? এই মাছগুলো আমি কিনে নেবো। ভাই আপনার মাছের দাম কত? ভাই 4000। 4000 না? এই নেন ভাই। ভাই আপনি আমার বাঁচাইলেন ভাই। আর ভাই শুনেন, এইসব লোক হচ্ছে পাথরের মতো, যত এদেরকে মাথা ঠোকান কখন এদের মন গলবে না। এরা গরিবের কষ্ট কখনোই বুঝবে না। চলেন ভাই। সত্যি আমার বাঁচাইলেন ভাই। ঠিক আছে ভাই চলেন। ইট পাথরের এই শহরে অনেকেই গরিবের কষ্ট বুঝে না যে গরিবদের এক মুঠো ভাতের জন্য কতটা যুদ্ধ করতে হয়। তাই কিছু বড় লোক সুযোগ পেলেই টাকার গরম দেখায়, ক্ষমতার অপব্যবহার করে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।